মুর্শিদাবাদের কান্দিতে শুক্রবার সকালে ইডির হানাগিরে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। জমি ও আর্থিক দুর্নীতি মামলায় তদন্তে কান্দি শহরে পৌঁছন ইডি আধিকারিকরা। তদন্তের কেন্দ্রে রয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস। অর্থাৎ যেখানে এই ইডির একাধিক তল্লাশি ঘিরে শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডিসি, তার নাম বারংবার উঠে আসছে। তার কান্দির পৈতৃক বাড়িতে গিয়েও তালা বন্ধ অবস্থায় দেখতে পান তদন্তকারীরা। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। সাত সকালে ইডির সক্রিয় অভিযান, যেখানে একাধিক জায়গায় বিভিন্ন দুর্নীতির মামলা নিয়ে, দুর্নীতি ইস্যু নিয়ে ইডি অভিযান চালাচ্ছে। এবার যেখানে দেখা যাচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে গিয়ে তালা বন্ধ অবস্থা দেখা যাচ্ছে, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? একেবারে দেখা জমি ও আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু ইডির হেফাজতে রয়েছে কলকাতা কালীঘাটের আইসি তথা ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আর এই তথ্য এবং নথি সংগ্রহ করতে কিন্তু একেবারে সকাল সকাল মুর্শিদাবাদ জেলার কান্দির ৮ নম্বর ওয়ার্ডে কিন্তু ইডির আধিকারিকরা ৫টি গাড়ি নিয়ে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে কিন্তু হানা দেয় এবং শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির সামনে আসতেই ইডি আধিকারিকরা দেখে যে তার বাড়িতে তালাবন্ধ অবস্থায় রয়েছে। আর এরপরে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ইডি আধিকারিকরা সেই বাড়ির সামনে কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখা যায় ইডি আধিকারিকদের। পাশাপাশি কিন্তু আশেপাশেই কিন্তু বেশ কয়েকজন ইডি আধিকারিকদের দেখা যায় যে আশেপাশে মানুষজনকে জিজ্ঞাসাবাদ করতে, পাশাপাশি কিন্তু নথি সংগ্রহ করতে। যদি ইতিমধ্যে কিন্তু শান্তনু সিনহার যে পৈতৃক বাড়ি রয়েছে মুর্শিদাবাদ জেলার কাঁদি ৮ নম্বর ওয়ার্ডে, সেই ৮ নম্বর ওয়ার্ডের পৈতৃক বাড়ি কিন্তু ইতিমধ্যে কিন্তু কেন্দ্র বাহিনীর যে জওয়ানরা রয়েছে তারা কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু ঘিরে ফেলেছে। পাশাপাশি তালাবন্ধ অবস্থায় থাকার ফলে কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু বাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করতে পারেনি। কিন্তু কিভাবে বাড়ির ভেতরে প্রবেশ করা যায় এবং নথি কিভাবে তারা বাড়ির ভেতর থেকে সংগ্রহ করবে, ইতিমধ্যে কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু সেই বিষয়টি দেখতে শুরু করেছে। পাশাপাশি একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি আমি যে ওই ওয়ার্ডেরই কিন্তু এই কান্দি মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার কিন্তু পৌরসভার যে ভাইস চেয়ারম্যান রয়েছে শান্তনু সিনহার কিন্তু বোন রয়েছে গৌরী সিনহা, তার বাড়িতেও কিন্তু তাকে দেখা মেলেনি। ফলে এক প্রকার কিন্তু যে নথি এবং তথ্য সংগ্রহ করতে আধিকারিকরা সকাল সকাল কিন্তু মুর্শিদাবাদ হানা দিয়েছে। প্রাথমিকভাবে কিছুটা সমস্যা হলেও কিন্তু কিভাবে বাড়ির ভেতরে প্রবেশ করা যায় প্রত্যেক বাড়িতে, শান্তনু সিনহার বাড়িতে, সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখার চেষ্টা করছে ইডি আধিকারিকরা। শিরোশী, ধন্যবাদ পলাশ। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, সাত সকালে ইডির অভিযান, যেখানে কান্দিতে ইডি হানায় এবার চাঞ্চল্য। যেখানে ইডি হানার পরবর্তীতে পৈতৃক বাড়ি অর্থাৎ শান্তনু সিনহার বাড়িতে এবার তালা বন্ধ অবস্থা দেখার পরবর্তীতে সেই নিয়ে এলাকায় এবার চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদের পরবর্তীতে এই বিষয় নিয়ে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা সম্পূর্ণ তদন্তের চেষ্টা করছে। শান্তনু সিংহ বিশ্বাস, আমরা ইডির তরফ থেকে যা শুনছি বা যা দেখলাম, উনি নাকি প্রচুর কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি এবং জমি মাফিয়ার সঙ্গে জড়িত হয়ে গিয়েছে। আর আমরা কয়েক বছর থেকেই দেখছি এদের যে পুরনো বাড়িটা ছিল একবারে ভগ্ন অবস্থায় ছিল। আমরা 2-3 বছর থেকে দেখছি বাড়িতে রীতিমতো কাজ চলছে, মার্বেল টাইলস প্রচুর, মানে সেই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর কি। আজ 3 বছর থেকে কন্টিনিউ কাজ চলছে এবং টোটালি ওটা বাড়িতে সিসি ক্যামেরাতে ঘেরা ছিল এবং বাড়িতে সিকিউরিটিও বসিয়ে দিয়েছিল। ওর বাড়ির ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরের পাশেও চারিদিকে ক্যামেরা লেগে আছে। এগুলো তো মানে মাফিয়ার পয়সা ছাড়া তো সম্ভব নয়। আপনাদের বাড়ির সামনে এরকম ইডি দেখছেন, কি বললেন বিষয়টা নিয়ে? আমরা তো হঠাৎ মানে আমাদের এই তো লাগছে যে এত ইডি মানে আসার কারণটা তো মানে এখন বুঝতে পারছি যে এটা পুরোটাই মানে চুরি হয়েছে বা মাফিয়ার সঙ্গে যুক্ত হয়ে এই সমস্ত কার্যকলাপ শান্তনু সিংহ বিশ্বাস করেছে।